Assalamualaikum everyone, this is me Ume Habiba Samia. Welcome back to my Coxbazar to Chittagong vlog part 2. As you guys know, it was my second day in Coxbazar, so let's start the vlog. সকালে ব্রেকফাস্ট করলাম পোলাও আর ডিম ভুনা দিয়ে। তারপরে বাবুর্চি দুপুরের জন্য রান্না করতেছিল, তা দেখলাম। দুপুরের মেনু ছিল গরুর মাংস, খাসির মাংস অ্যান্ড পোলাও, সালাদ ছিল, তারপরে সবজি ছিল এক্সেট্রা। তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে, কারণ সকালবেলা আম্মু চা না খেলে আম্মুর দিন শুরু হয় না, আর আমিও আম্মুর সাথে থাকতে থাকতে চা খোর হয়ে গেছি। তো আমরা চা খাওয়ার জন্য গেলাম। তারপর আমরা আর আমাদের চাচার ফ্যামিলি আমরা চলে গেলাম লাবণী বিচে। বিচে গিয়ে দেখি যে বালুগুলো অনেক উত্তপ্ত গরম হয়েছিল, মনে হয় যেন পাগুলো পুড়েই যাবে। কিন্তু লাবণী বিচ হচ্ছে সুগন্ধার থেকে অনেক 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 গুণ সুন্দর। Truly speaking, Labani beach is more beautiful and charming than Sugandha beach. The surrounding sceneries are really wonderful. প্রথম দিন আমরা গিয়েছিলাম সুগন্ধা বিচে, কিন্তু সেখানে এত ভালো লাগেনি আমার কাছে ভিউটা, কারণ অনেক গরম ছিল, রৌদ্র ছিল, মানুষ বেশি ছিল, কেমন যেন একটু হলুদ হলুদ কেমন যেন একটা টাইপ ছিল, ওটা আমার একদম পছন্দ হয়নি। সেকেন্ড ডে লাবণীতে এসে আমি যে ভিউটা দেখলাম, দ্য স্কাই কালার অ্যান্ড দ্য ওশান কালার ইজ কোয়াইট সিমিলার, এত ভালো লাগছে, সব কিছু ব্লু একটা ভাইব তৈরি করছে, অনেক সেই। আমি আম্মুকে বললাম এখান থেকে আমাদেরকে এক দৌড় দিয়ে একদম সমুদ্র পর্যন্ত যেতে হবে, কারণ বালুগুলো অনেক গরম। এটা বলেই যে আমি একটা যে দৌড় দিলাম, একদম ব্রেক ছাড়া গাড়ির মতো এক দৌড়ে আমি যে একদম সমুদ্রের পাড়ে, আমার পিছিয়ে পিছিয়ে আম্মু দৌড় দিয়ে দিছে। তারপরে ফাইনালি আমরা সমুদ্রেতে ছিলাম, আমি আর আমার ভাইয়া, ছোট ভাই আরমান, আমরা খুব মজা করতেছিলাম, দৌড়ে একদম সমুদ্রের পানি পর্যন্ত গিয়েছিলাম। আরমান সমুদ্রের পানি দেখে অনেক বেশি খুশি ছিল। পানিতে নামার সময় আমি আমার চুলগুলো খোপা করে নিলাম, কারণ আমি এখন পানিতে গিয়ে উড়াধুরা ভিজবো, সবার সাথে মজা করব, তাই আমি আগে থেকেই সেফ হয়ে গেলাম। সেকেন্ড ডে ইন কক্সবাজার অনেক ভালো লাগছিল, কারণ ওই দিন আমাদের বাসের সব যাত্রীরা আমাদের সাথে যারা আসছিল সবার সাথে দেখা হয়েছিল আমাদের লাবণী বিচে। কিন্তু সুগন্ধাতে ফার্স্ট ডে আমরা কাউকেই দেখি নাই, অনেক একা ফিল করছি। আর এখানে তো আমার চাচার বাড়ির ফ্যামিলি, তারপরে বাসের সবাই আছে, অনেক মজা করলাম। আর আম্মু এত মজা করছে যে বলার বাহিরে, আম্মু খুব দুষ্টুমি করছে, টিউব চড়তে চড়তে একদম একদম লাস্টের দিকে চলে গেছিলো। আমরা অনেক মজা করলাম, এরই মধ্যে আমি একটা তারা মাছ পাইছি। তারা মাছটা জীবিত ছিল, তাই সবাইকে দেখানোর পর আবার আমি এটাকে সমুদ্রে ছেড়ে দিলাম। তারপর আমরা একটা ব্রেক নিলাম, নেওয়ার পরে একটু কলা, পেয়ারার ভর্তা, আমের ভর্তা ইত্যাদি খাইলাম। খাওয়ার পরে আমরা আবার এনার্জি করে আবার নেমে গেলাম পানিতে, একটু মজা করলাম। এমন মজা করতে করতে বেলা 2:30 বেজে গেছিল। Here are some pictures of second day in Coxbazar. তারপর আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে আবার দুপুরে খাবারের জন্য চলে গেলাম। দুপুরে খাবার খেয়ে আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে আবার সুন্দর করে সাজুগুজু করে আমরা সবাই বেরিয়ে গেলাম বিকেলবেলা সমুদ্র পাড়ে যাওয়ার জন্য। এছাড়াও আমরা বিকালে সমুদ্র পাড় ছাড়াও আমরা শুটকি বাজার আছে, ওইখানেও গিয়েছিলাম। এগুলো হচ্ছে বিকালের কিছু ছবি। আমরা প্রথমেই শুটকি বাজার চলে আসলাম শুটকি মাছ কেনার জন্য। আমার চাচুও মাছ কিনেছে, আমরাও কিছু মাছ কিনলাম অনেক টাইপের। তো এখানে এসে দেখলাম অনেকগুলো দোকান, অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক বড় বড় মাছ আছে, আমার হাইটেরও মাছ আছে এমনও। তো আমরা বিভিন্ন দোকানে গেলাম, মাছ দেখলাম, তারপরে আম্মু কিছু টাইপের মাছ নিল। আর এখানে আমি সাজুগুজু করে এসেছিলাম সমুদ্রে যাওয়ার জন্য, বাট আগে শুটকি বাজার এসে আমাকে ঘামাইতে ঘামাইতে পুড়ে শেষ।
দোকানদার খুব সুন্দর করে মাছ প্যাকিং করে দিল। তারপরে এই মাছগুলো নিয়ে আমার চাচা চলে গেছে হোটেল রুমে, আর আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। রাতের বেলা সমুদ্রে এসে দেখি মানুষের ভিড় কিন্তু কম না, মানুষের অনেক ভিড় ছিল। অনেকে তো রাতে সমুদ্রের মধ্যে ভিজতেছিল, তা আমরা তো আর ভিজার উদ্দেশ্যে আসিনি, আমরা জাস্ট একটু পাগুলো ভিজালাম, তারপরে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা ভেলপুরি খাইলাম। ভেলপুরি খাওয়ার কিছুক্ষণ পরে আবার ঝালমুড়ি খাইলাম। তারপর আমরা চলে আসলাম ফিশ ফ্রাই খাওয়ার জন্য। এবার আমরা খাইলাম কোরাল মাছের বারবিকিউ উইথ রুটি। আমরা এই মাছটা পছন্দ করলাম, মাছের কালারটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই মাছটা। আমরা যে দোকান থেকে ফিশ ফ্রাই খেয়েছিলাম সেই দোকানের স্পেশালিটিটাই এটা যে তারা আমাদের সামনেই মাছটা কুটবে, আমাদের সামনে বারবিকিউ করবে, আবার আমাদেরকে পরিবেশন করবে। অন্য কিছু দোকানে দেখলাম যে পর্দা দিয়ে তারা ওইখানে একটু ভেজাল করে। ফাইনালি আমাদের বারবিকিউ রেডি। দেন আমরা রুমে চলে আসলাম, এসে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার রাতের খাবার খেতে গেলাম। ডিনার করা শেষ করে রাত 12টায় আমরা এবং আমাদের বাসের কিছু লোক ছিল তাদের সাথে আমরা গেলাম সমুদ্রের পাড়ে ঘোরার জন্য। তারপর যাওয়ার সময় কাশফি বলতেছিল সে চিংড়ি মাছ ফ্রাই খাবে, ওর জন্য মাছ ফ্রাই নিয়ে আমরা চলে গেলাম লাবণী বিচে, কারণ লাবণী বিচ ছিল আমাদের হোটেলের পাশে আর সুগন্ধা ছিল অনেক দূরে। তো কাশফি বসে বসে চিংড়ি মাছ ফ্রাই খেলো, আর আম্মু ছাতের নিচে শুয়ে আরাম করলো, আর এখানে আমি আর কাশফি পরে গিয়ে সমুদ্রের ফিল নিলাম। রাতের বেলা সমুদ্র খুব সুন্দর লাগে, বাট অনেক ভয়ঙ্করও লাগে, যে সমুদ্রের ঢেউর আওয়াজ, সেটা দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমরা রুমে চলে আসলাম। সো গাইস, এটাই ছিল আমার পার্ট 2 ব্লগ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।